baby. Oh, baby. Oh, baby. Oh, baby, कैसे जाऊँ? Oh, baby. मैं जाऊँ. सिस्टर ठीक है तो তুই এসেছিস? So sad. You. I will kill you. I will kill you. কি বলছো কি তুমি? আমি একদম ঠিকই বলছি। আর শুধু তাই নয়, আমার মনে হয় এই পুরো ব্যাপারটার মধ্যে বিদিশা দেবী নয়, বৌমনিও যুক্ত। কি যাতা বলছো? কোন রকম প্রমাণ ছাড়া এরকম কথা বললে তার কি পরিণাম হতে পারে সেটা তুমি একবারও ভেবে দেখেছো? তুমি পরিণামের ভয় পাচ্ছ? যা হওয়ার তো হয়ে গেছে। একটা নিষ্পাপ শিশু যে কিনা সূর্যের আলোটাও ঠিক করে দেখেনি, সে মুখ বুজে চলে গেল। তারপরেও কিসের ভয় পাবো? তুমি ঠিক বলেছ, কিন্তু তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাহলে তো এক প্রকার জেনে বুঝে মানুষ খুন করা। তা নয় তো কি? নেহাতি বাচ্চাটা মারা গেল, তুমি ভাবো তো তার থেকে যদি অন্য কিছু ঘটতো তাহলে। জুই, জুই থামো, আমি আর শুনতে পাচ্ছি না। সত্যি বৌরানীর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। জুই, তুমি কি কাউকে সন্দেহ করছো? সন্দেহ নয়, আমি জানি। কে? কে আবার? ওই তিস্তা। তিস্তা? কি বলছো কি তুমি? তিস্তা? তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না, কিন্তু তিস্তাকে আমি খুব ভালো করে জানি। নিজের স্বার্থের জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। তাহলে তাহলে বড় ভাগ্নে বৌরানী এখন কি করবে? কিভাবে ওরা নিজেদেরকে সামলাবে? কি হচ্ছে বিদিশা? তুমি কাঁদছো কেন? আমি পাপ করে ফেলেছি, তোমরা আমাকে সবাই ক্ষমা করে দাও। নাটক বন্ধ করুন বিদিশা দেবী। আপনার এই নাটক সহ্য করার ক্ষমতা এখন আর কারণ নেই। যেটা হয়েছিল সেটা সত্যিটা বলুন।
আমি বলতে চাই, আমি আমার এই কষ্টটা নিজের মধ্যে আর চেপে রাখতে পারছি না, বলতে চাই। দেখো আমি তো মা সার্থকীর, আমি না বাচ্চাটাকে পেতে চেয়েছিলাম জানো, সেই জন্য আমি তখন যা করেছি আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমি কি করেছো? কি করেছো তুমি? আমি সত্যি বলছি, আমি না পৌরাণিককে নয়, বাচ্চাটাকে চেয়েছিলাম। আমি সেই জন্যে আমি ওটিতে গিয়ে না ডক্টরদের এই কথাটা বলেছিলাম, কিন্তু যখন বলেছি তখন ওখানে অনেক দেরি হয়ে গেছে। আমার চোখের সামনে বাচ্চাটা শেষ হয়ে গেল। তাহলে বাচ্চাটা কোথায় গেল? সত্যি তো, কোথায় গেল সে? বিশেষ করুন মা, রাজপুত্রের মতো ফুটফুটে একটা বাচ্চা দেখলে চোখ ফেরানো যায় না মা। আমি সহ্য করতে পারছি না সেখানে বৌরানী আর সার্থকী কি করতো। ওরা তো এরকম অবস্থায় দেখলে পাগলই হয়ে যেত গো। থামলে কেন বলো, তাই তুমি কি করেছো? আমি কি করেছি, আমি ওখানকার ওটি ডক্টরদের বলেছি যে ওখানেই যেন বাচ্চাটাকে সৎকারের ব্যবস্থা করে দেয়। আমাকে ক্ষমা করে দিন না, আপনি কি করতেন দেখে বলুন। শুধু শুধু কষ্টটা বাড়তো, যে গেছে সে তার ফিরে আসতো না। আমাকে ক্ষমা করে বিদিশা দেবী কি সত্যি কথা বলছে? শুধুমাত্র ওনার একার কথাতেই ডক্টর এরকম একটা কাজের পারমিশন কি করে দিয়ে দেয়? কাউকে একবারও জানালো না, এটা কি করে হয়? না বিদিশা, না, কেঁদো না। তুমি কিচ্ছু ভুল করনি। আমার তো মনে হয় তুমি ঠিক করেছো। যে আমাদের কাছে থাকবে বলে আসেনি, তার মুখ দেখে শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? আর তাছাড়া শুনেছি সার্থকী খুব অস্থির হয়ে পড়েছিল, ওর মাথা ঠিক ছিল না। এই অবস্থায় বাচ্চাটার মুখ দেখলে ওর যে কি হতো সেটা আমি ভাবতেও পারছি না। সার্থকী কোথায়? আমার নাম অরুণেশ চ্যাটার্জি সার্থকী। আমার রাস্তায় কারো ছায়া পর্যন্ত পড়লে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিতে দুবার ভাবতে হয় না। আর তুমি আর ইন্দিরা তো স্পেশাল, তোমাদের ব্যাপারটাই আলাদা। এই তো সবে শুধু সার্থকী, এবার দেখতে থাকো আমি আরো কি কি করতে থাকি। অরুণেশ চ্যাটার্জির কথা অরূপ করেনি তো এগুলো? আমার মন বলছে কনকের কথাই ঠিক। আমাদের আপনি তার মানে জানেন? এই অরুণেশ চ্যাটার্জি জানে না পৃথিবীতে এমন কোনো ঘটনা আছে নাকি? তাহলে বলুন কোথায়? হাইড এন্ড সিক খেলছে, লুকোচুরি। খোঁজো খোঁজো সার্থকী, খোঁজো। বলা তো যায় না, মিরাকেল হলেও হতে পারে। প্লিজ রুনেশ বাবু, প্লিজ, আমি হাত জোড় করছি। প্লিজ বলুন, আমাদের বাচ্চা ঠিক আছে তো? ও ভালো আছে তো? ওর কিছু হয়নি তো? প্লিজ বলুন, প্লিজ প্লিজ, ও বেঁচে আছে তো? প্লিজ।